ফ্রান্সের মাটিতে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলন। কিন্তু এই মুহূর্তে বিশ্ব মিডিয়ার নজর আটকে আছে একটি সাইডলাইন বৈঠকের ওপর। দীর্ঘদিন পর মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভাগ্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? ছয় দিনের সফরে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স যাওয়ার আগে সাউথ ব্লক থেকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী স্পষ্ট করে বলেছেন, এই সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং সমগ্র উন্নয়নশীল দেশগুলোর আশা আকাঙ্ক্ষার বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এখানেই আসে প্রথম কূটনৈতিক কূটকৌশল। ভারত নিজেকে এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি ভাবছে না, বরং তারা নিজেদের উপস্থাপন করছে বিশ্বের বিশাল এক অংশের নেতা হিসাবে। এই সফরের মাধ্যমে ইউরোপ এবং G7 জোটের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনার আড়ালে আসল চমকটি অপেক্ষা করছে ফ্রান্সের সাইড লাইনে, যেখানে ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠক নির্ধারিত হয়েছে। আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2025 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসা দিবসের আমেজে মগ্ন, তখন হোয়াইট হাউজের ওভাল অফিসে বসেছিল এক অত্যন্ত কঠোর নিরাপত্তা বৈঠক। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে চরমপন্থী ও উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে। আর এই পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সামগ্রিকভাবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড়সড় হুমকি। সেদিন ডোনাল্ড ট্রাম্প মোদির পিঠ চাপড়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু রাজনীতির হিসাব কি এতই সহজ? ট্রাম্পের সেই মৌখিক আশ্বাসের পর পানি অনেক দূর গড়ায়। গত কয়েক মাসে নানা ইস্যুতে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের অদৃশ্য শীতলতা দেখা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার অতিরিক্ত দহরম-মহরম দিল্লির সাউথ ব্লককে অস্বস্তিতে ফেলেছিল। দিল্লির ধারণা ছিল, ট্রাম্প মুখে এক কথা বললেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে নিতে চাইছে। কিন্তু হঠাৎ করে এই শীতল যুদ্ধ এক নাটকীয় মোড় নেয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হলেন দিল্লির সেই অনুষ্ঠানে। ট্রাম্পের কণ্ঠস্বর লাউডস্পিকারে যখন বেজে উঠল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। ট্রাম্প বললেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এখানেই থামেননি তিনি, যোগ করলেন এক বিস্ফোরক বাক্য, ভারত যা চাইবে তাই পাবে। একটি পরাশক্তির প্রধান যখন অন্য একটি দেশকে বলেন, তুমি যা চাইবে তাই পাবে, তখন বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য একদিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন হলো, ভারত এখন আমেরিকার কাছে কি চায়? ভারতের 1 নম্বর আঞ্চলিক অগ্রাধিকার কি? উত্তরটা পরিষ্কার, তা হলো বাংলাদেশ। ভারত চায় তার পূর্ব সীমান্তে এমন একটি সরকার থাকুক যা দিল্লির জন্য 100% নিরাপদ এবং পরীক্ষিত। আর ভারতের চোখে শেখ হাসিনার চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কেউ নেই। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারত এতদিন শুধু অপেক্ষা করছিল ওয়াশিংটনের একটি চূড়ান্ত সংকেতের জন্য। আর ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যের পর
সেই সবুজ সংকেত এখন প্রায় নিশ্চিত। আর এই কারণেই হয়তো দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তিনি মাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন। ভূরাজনৈতিক সমীকরণটি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখা যাবে শেখ হাসিনা যখন 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন তখন তাকে সামরিক বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে। এখন গুঞ্জন উঠছে যদি আমেরিকা এই রাজনৈতিক সমঝোতায় সায় দেয় তবে সেই একই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিত করে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষে সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করা কার্যত অসম্ভব। ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। তাহলে এখন প্রশ্ন আসে যে ট্রাম্প প্রশাসন এতদিন বাংলাদেশের বর্তমান ব্যবস্থার প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছিল, তারা হঠাৎ কেন ভারতের প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে? কেন হঠাৎ নরম সুর করল হোয়াইট হাউস? এর আসল উত্তর কিন্তু ঢাকা বা দিল্লিতে লুকিয়ে নেই। এর উত্তর লুকিয়ে আছে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এখন কূটনৈতিক এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে প্রতিহত করতে ওয়াশিংটনকে একযোগে লড়তে হচ্ছে। এই মহাসংকটের সময়ে এশিয়ার বুকে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন ওয়াশিংটনের জন্য বড্ড বেশি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার প্রেসিডেন্ট। তিনি বোঝেন রাজনীতি হলো দেয়া নেয়ার খেলা। মধ্যপ্রাচ্যে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয় তবে ভারতকে তার বিনিময়ে কিছু দিতে হবে। আর ট্রাম্প সেই বিনিময়ের মূল্য হিসাবেই বাংলাদেশের ওপর ভারতের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে চলেছেন। ফ্রান্সে ট্রাম্প মোদির বৈঠকে শুধু দুই বন্ধুর কোলাকুলি হবে না, বরং এটি হতে চলেছে লেনদেনের মঞ্চ। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পকেটে পুরে নরেন্দ্র মোদি পূর্ব সীমান্তে কী চাল চালেন আর শেখ হাসিনার সেই মাথা উঁচু করে ফেরার বার্তা কিভাবে বাস্তবায়িত হয় তা দেখতে পুরো বিশ্ব এখন উন্মুখ। আপনার কি মনে হয় শেখ হাসিনা প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক শক্তি এই বিদেশি সমীকরণকে নস্যাৎ করে দেবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।